আম্মাজান, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভ নববর্ষ। জামাই, পহেলা বৈশাখের দিন তুমি আমার মেয়ের নিয়ে তাড়াতাড়ি চলে আইসো। দেখেন আম্মাজান, কাল বৈশাখীর ঝড় দেখার কোনো ইচ্ছা আমার নাই। আরে জামাই, তোমার শ্বশুর তোমার জন্য বড় বড় ইলিশ মাছের বাচ্চা কিনে নিয়ে আইছে। আচ্ছা শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমার চোখ দুটা দেখাবো। প্রতিদিন তো আমারই চোখ দেখাও, তাতে তোমার মন ভরে না, আবার কারে চোখ দেখাবা? ফাও কথা বইলো না, পাশের বাড়ির ভাই নাকি চোখের ডাক্তার, তারই দেখাবো। উনি কিন্তু তোমার স্বামী না, চোখ তুলে হাতে ধরায় দেবে। ও বাজান দিন বাবা তার ফর্ম কি এই জায়গায় পূরণ করে? জি চাচি, আপনি ঠিক জায়গায় আসছেন। তা চাচা মারা গেছে কতদিন হয়েছে? তোমার চাচা তো বাজান এখনো মরে নাই। চাচা মারা যায় নাই, আপনি বিধবার ফর্ম পূরণ করতে আসছেন কেন? সরকারি কাজে তো অনেক সময় লাগে, এর ভিতর তোমার চাচা পটল তুলবে। শোনো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা? অরুণ ভাই, সুমন ভাইয়ের তো 1 মিলিয়ন হয়েছে, তারে উইশ করবেন না? না ভাবি, আগের বার সুমন ভাইরে উইশ করছিলাম, সুমন ভাইয়ের বউ আমারে মারছিল। সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ, সে আপনাকে মারবে কেন? কি করছিলেন বলেন তো? সুমন ভাইয়ের বউর সামনে বসে আগের বার উইশ করে মিষ্টি খাইতে চাইছিলাম, আমি কি জানতাম সুমন ভাইয়ের বউর নাম মিষ্টি? মেয়ে মানুষের উপর হাত তোলা আমার আদর্শ নেই। এই, কথাটা মনে রাখিস। এই যে, চলো রেডি হও, বাপের বাড়ি যাব। আমি যাব না। কেন যাবে না? যে জায়গায় আমার সম্মান নেই সেই জায়গায় আমি পা রাখি না। আরে এখানেও তো এত বছর রয়েছো। চলো চলো, তৈরি হয়ে নাও। আমি বাচ্চা, আমি কিন্তু নিজেই বাচ্চা। আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই। আমার কেউ দেখেন করে নাই। আমি কেন বাচ্চা হয়েছি ও জানে। আমার বাচ্চা বানাইছে। তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিচ্ছস বাদশা। জামাই কই, তুমি তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই, কি হইছে? রাগ করতেছো কেন? বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই? ডিমগুলো তো সব এতিম। পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। তুই কি জানিস পৃথিবীতে এমন একটা বর আছে যেটা দেখতে খারাপ? কি বর? গোবর। আর তুই কি জানিস পৃথিবীতে এমন একটা পান আছে যেটা তুই কোনোদিন খাতে পারবি না? কি পান? জাপান। আর তুই কি জানিস মানুষ কোন জিনিস একবার খেয়ে আর খেতে চায় না? কি? ধোকা। আর তুই কি জানিস এমন একটা ধান আছে যে ধানের চাল হয় না? কোন ধান? সাবধান। আর তুই কি জানিস কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? কি? বৃষ্টি। আর তুই কি জানিস কোন ছানা খাওয়া যায় না? কোন ছানা? বিছানা। আর যদি একটা কথা বলিস কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে? বলেন কি, তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে। তুই কি জানিস পৃথিবীতে এমন একটা বর আছে যেটা দেখতে খারাপ? কি বর? গোবর। আর তুই কি জানিস পৃথিবীতে এমন একটা পান আছে যেটা তুই কোনোদিন খাতে পারবি না? কি পান? জাপান। আর তুই কি জানিস মানুষ কোন জিনিস একবার খেয়ে আর খেতে চায় না? কি? ধোকা। আর তুই কি জানিস এমন একটা ধান আছে যে ধানের চাল হয় না? কোন ধান? সাবধান। আর তুই কি জানিস কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? কি? বৃষ্টি। আর তুই কি জানিস কোন ছানা খাওয়া যায় না? কোন ছানা? বিছানা। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো।
আমার সাথে হাত মেলাও, কোঅপারেট করো, তোমাকে আমি মালামাল করে দেব। শিকারী কখনো শিকারের সাথে হাত মেলায় না। কি কি তুই ইমতিয়াজ লস্করকে স্বীকার করবি? জানিস তোর মতো 10টা বিপ্লবকে চোখের পলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। এই চুপ, একদম চুপ। চিৎকার করলে এখানে সব খেলা শেষ করে ফেলবো। ভাবি, শুনলাম আপনার জামাই বিদেশে থাকে, তাহলে বাচ্চা কাচ্চার মা হলেন কিভাবে? জামাই বিদেশে তো কি হয়েছে, এলাকার কিছু ভাই বেড়াদারদের ভালোবাসা পেয়ে আমি মা হয়ে গেছি। আপনি তো চরম ভাবে অন্যায় করেছেন আপনার জামাইয়ের সাথে। এই হলুদ সাংবাদিক ফালতু কথা বলবে না। আমি বুদ্ধি করে আমার জামাইকে ফিরি ফিরি বাচ্চার বাবা বানিয়ে দিছি। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত 1 গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। হ্যালো, জামাই, মেয়ে বললো তোমাদের ওখানে নাকি ইলিশ মাছের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি দিচ্ছে। জি আম্মাজান, ঠিকই শুনছেন, বড় ইলিশের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি। পহেলা বৈশাখের এত সুন্দর অফার দিছে, তুমি কেন নাই কেন? আরে আম্মাজান, অনেক দাম, এগুলো শুধু শুনতেই ভালো লাগে। যেমন বউয়ের সাথে শালি ফ্রি, আজ পর্যন্ত দিছেন? এই শুনো না, আমার 1000 টাকা দাও না, ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাবা? তোমার আবার কি হয়েছে? তুমি তো ঠিকই আছো। চোখের ডাক্তার দেখাতে যাব, ঠিক মতো দেখি না, গুলা দেখি। ও আচ্ছা, এই নাও। 500 টাকা দিলা কেন? 1000 টাকা চাইলাম না। থাক, তোমার আর ডাক্তার দেখাইতে হবে না, এখন তো চোখ ঠিক আছে। হ্যালো, জামাই, মেয়ে বললো তোমাদের ওখানে নাকি ইলিশ মাছের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি দিচ্ছে। জি আম্মাজান, ঠিকই শুনছেন, বড় ইলিশের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি। পহেলা বৈশাখের এত সুন্দর অফার দিছে, তুমি কেন নাই কেন? আরে আম্মাজান, অনেক দাম, এগুলো শুধু শুনতেই ভালো লাগে। যেমন বউয়ের সাথে শালি ফ্রি, আজ পর্যন্ত দিছেন? ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি? হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি স্যার, আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, সব দিছি, তুমি কাও। ভাই, আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন। আমি টিকটক সেলিব্রিটি না। না না, টিকটকে না, কই জানি দেখছি। ও মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমে টাঙ্কি পরিষ্কার করছিলেন। পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য। আচ্ছা, শুধু একটা বার 10,000 টাকা ধার দিয়ে দেখো। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। আচ্ছা, তোমার মা কি কাজ করে? লোকের বাড়িতে থালা বাসন মাজে। কেন তোমাদের নিজেদের থালা বাসন নাই? হ্যালো সোনা, আজকে আমার বাসায় কেউ নাই, পুরা ফাঁকা। সমস্যা নাই, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমার হেফাজত করবো। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে?
একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। এটা কি বিয়া করাইছো নাকি 18 বস্তা ঘরে এনে দিছো? আমি হইলাম শুটকি, বিয়া করাইছো একটা বুটকি। আজকেও কাঠ ভাঙ্গে পড়ে গেছি। প্রত্যেকদিন কাঠ চেঞ্জ করতে গিয়ে বই চেঞ্জ করতে চাই, আজকের মা ধরে তালাক দিতে চাই। আমরা গরিব হইতে পারি কিন্তু বড় লোক না। আমারে ভালোবাসস কইয়া 2 বছর তোর পিছে ঘুরাইছস, আজকে কই যাবি? আমারে ভালোবাসস কইয়া টিয়া পয়সা তো সব দিলি খায়া। আজকে আমারে বিয়ে করবি আর না হয়তো আমার দেওয়া সবকিছু ফেরত দিবি। জীবনে বিয়ে করতে পারলাম না একটা, আর তুই লয়ে ঘুরস 2টা। আজকে তোকে মতো বেড়া করার কারণে আমগো বউ এর অভাব। নতুন করে কি আর কমু, এটা তো তোকে পুরানা স্বভাব। বুরকাউলি মায়ের প্রেমে পড়া জীবন করলাম নষ্ট। আমার সাথে প্রেম করে আরেকবারের সাথে বাইকে গেছে, মনে পাইলাম কষ্ট। উপরটা দেখে মনে হয়েছিল ফেরেশতা, কবর নিয়ে শুনলাম ওই নাকি শয়তানের রাজা। বন্ধু এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়ের আসরতে পালা। এই বেডির এই পর্যন্ত 5টা জামাই মরছে, এইবার তোর পালা। হায়ের থাকতে পড়িস না ফাঁদে, আর না হলে তোর লাশ কাঁদল লাগবো আমার কাঁধে। এই শোনো না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, রান্নাঘরে অনেক থাল বাসন জমা হয়ে গেছে, একটু ধুয়ে দিবা? আমি মেয়ে ছেলে না, আমি পুরুষ মানুষ। এমন কাজের কথা বলবা যেটা পুরুষ মানুষরা করে। আচ্ছা তাই নাকি? তাইলে এক কাজ করো, 2 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা হার বানায় নিয়ে আসো। আচ্ছা শোনো, থাল বাসন ধোয়া গেলে অন্য কোনো কাজ থাকলে বলেও করে দিব। বইয়ের হাত খরচার জন্য তুই 10,000 টাকা পাঠিয়েছো? হ্যাঁ, তার শখ ছিল একটা প্রেম করবে, ওই জন্য খরচা ছিল না, পাঠিয়েছি। তোর বউ প্রেম করছে, তুই কিছু বলবি নি? স্বামী না পূরণ করতে পারে তাহলে কিসের স্বামী আমি? বউ যদি ক্যালেন্ডার হতো না তাহলে প্রতি বছর একটা করে বদলাতে পারতাম। আর বর যদি আদা রসুন হতো না, করে ছেঁচতে পারতাম প্রতিদিন। আমি তোমায় মারবো, এটা আমার অধিকার। তুমি মায়ের খাইবা, এটা তোমার দায়িত্ব। তুমি শুধু রানবা, আমি শুধু খাবো। কথা না শুনলে তোমায় কানের নিচে দিব। কোন বাড়ির মেয়ে রে তুই? আমি বলুম না, আমার শরম করে। ধরে নিন আপনি গরিব আছেন। এতে ধরার কি আছে, আমি আছি গরিব। মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে আছে, তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে? কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই। এটা তো হতে পারে গরমের সিজন চলে আসছে, এবছরও কি তুমি এসি লাগাবা না? গরমের সিজন আসছে, সেই রকম গরম পড়ে নাই যে এসি লাগাতে হবে। আচ্ছা তোমার তো টাকার অভাব নাই, তাহলে এসি লাগাতে সমস্যা কোথায়? সমস্যা তো অবশ্যই আছে, এসি ছেড়ে ঘুমাইলে খাটের আওয়াজ বাইরে যাবে। বিয়ার পর আদর করিয়া বউয়ের নাম দিয়েছিলাম টিয়া। তারে রাইকে গেছিলাম বিদেশ, ওইখান থেকে আইসা দেখি আমার সবকিছু শেষ। পার্কের ভিতর আইসা দেখি হ্যাঁ লয়ে ঘুরতাছে আরো 2 স্বামী। আচ্ছা তোরা মশাকে কি বলে রাখিস? আমরা মশাদের মশা বলে ডাকি। কেন তোরা কি বলে ডাকিস? আরে আমাদের ডাকা লাগে না রে, আসে কামড়ে দিয়ে চলে যায়। পহেলা বৈশাখে ঘুরতে আমার বউ হারায় গেছে। বউ এনে রেখে গেছি পানি আনতে, আইসা দেখি আমার বউ নাই। বউ আমার জানে জানে আসমানের পরি, এই বউরে না ফেলে যাইতাম না আমি বাড়ি। তুই কোথাও আমার হলে পার্কে ঘুরবি, কিনা দিলাম তোরে লাল শাড়ি। খবর লয়ে শুনলাম তুই নাকি উত্তর পাড়ার কাছে মেরে লয়ে ঘুরতে আইছস। আমার টাকা পয়সা খায়া এখন তুই গ্রোস কাছে মেরে লইয়া। যে নে যাই হেনে দেখি জোড়া জোড়া, আমি শালার কপাল ফুরা।
সিঙ্গেল থাকতে থাকতে পাকে গেছে চুল, হয়ে গেছে 80 বছরের বুড়া। দুঃখের কথা কারে কই, যাও একটা প্রেম করছিলাম, ওই সেরিটা হে আমারে তালই। তোর বাপেরে কইছিলাম যৌতুক হিসাবে 2 চাকার গাড়ি দেওয়ার লাগিয়া। তোর বাপে আমারে কিনে দিছে 2 চাকার ঠেলা গাড়ি। আমি চাইছি তেলের গাড়ি, তোর বাপে ধরে দিল ঠেলা গাড়ি। এটা তো নাকি খরচ কম ইনকাম বেশি। এটা কি বিয়া করাইছো নাকি 8 বস্তা ঘরে এনে দিছো? আমি হইলাম শুটকি, বিয়া করাইছো একটা বুটকি। আজকেও কাঠ ভাঙ্গে পড়ে গেছি। প্রত্যেকদিন কাঠ চেঞ্জ করতে থেকে বউ চেঞ্জ করতে চাই, আজকের মা ধরে তালাক দিতে চাই। তুই আমারে কইলি যাইবি তোর নানির বাড়ি, এখন পার্কে এসে দেখি আরেকবারের সাথে করতাছস রসের ফিরিত। তোর সাথে প্রেম করে হইছে আমি বুকা, আর তুই আমারে দিলি দুকা। তোমার ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাও না? কে ভাত না খাও তোমার রুটি বানাই দিমু। আমি আর থাকবার চাই না। কে তুমি খাড়ের মধ্যে না থাকো, মাটিতে থাকো নি। যারা তুই বুঝিস না, তার সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি নবহন করমু? যারা আমার কথাই বুঝতেছ না, কি দা বুঝামু? কে তুমি আগে বাড়ির মালিক হও, তারপর একটা গাড়ির মালিক হও, তারপর বিয়া খড়িয়াইব ফালাই তা মুখর কথা না। হ্যাঁ শয়তানও তো আমার লারে, তোর মতন লোভী মেয়ের আমি বিয়া করুম। দোস্ত সর্বনাশ হয়ে গেছে আমার। মানে কি? কাল রাইতে স্বপ্নে বিয়ে করে ফেলাইতেছি। কস কি কারে? তরে দেন মোহর কত ধরছস? 2 লাখ টাকা। 1 লাখ দে, নাইলে তোর নামে কোর্টে মামলা করে দিলাম। এই ভয়টাই আমি পাইতাছিলাম। এই শোনো, আমার ভাইয়ের বিয়ে, 15 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। কিন্তু বেবি অফিস দিয়ে আমারে তো 15 দিনের ছুটি দিবে না, কেমনে যাব? আমার সাথে তোমার যাইতে হবে না, তুমি বিয়ের সময় আইসো। এইগুলো তুমি কি বলো? পাশের বাড়ির ভাবি বাপের বাড়ি গেলে থাকতে পারি না, তোমাকে ছাড়া কেমনে থাকো? শুধু মুখে মুখেই ভালোবাসা, কাজের বেলায় ঠন 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 ঠন। এই ব্যাপারে আর একটা কথা বললে থাপড়ায় কান গরম করে ফেলাবো। এই তোমার ভালোবাসা, আমার ভাই 2 লিটার পেট্রোল চাইছিল, তাই দিতে পারলা না। দেখো, ভালোবাসা ভালোবাসার জায়গায়, চাইলে কিডনি দিতে পারবো, তো পেট্রোল দিতে পারবো না। দুলা ভাই আসছেন? আপা তো এইমাত্র মার্কেটে গেছে। আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিন্নি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো। তোমার বাপ মায়ের বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, এখান থেকে বের হয়ে আসো। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। আইডি ছোট তাতে আমার দুঃখ নাই, একদিন আমারও আইডি বড় হবে, সে আশায় ভিডিও ছাড়ে ভাই। আচ্ছা, সবাই বলে মন দিয়ে শোনো, তাহলে কান দিয়ে কি করব? হ্যাঁ?